কখন থেকে দাঁড়ায় আছেন আপনারা? এখান থেকে কিছু জানানো হয়েছে যে সবাই দাঁড়াইছে এই জন্য আপনারা সবাই দাঁড়িয়ে? কি মনে হচ্ছে টিকিট পাবেন? হ্যাঁ, কালকে ব্যর্থ হয়ে চলে গেছিলাম। আচ্ছা, আবার একটা ভিডিও দেখছি আজকে সকাল 10টা থেকে এখানে হাতে হাতে টিকিট দিবে। আচ্ছা, সে আশা আজকে আসলাম। আচ্ছা, এখন পর্যন্ত দাঁড়ায় আছি 7টা থেকে 10টার কথা ছিল, এখন 10:30 বাজে। আলাদা ঘন্টা অতিক্রম হয়ে গেছে, এখন টিকিট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গতকালকে যে ইসে থেকে ব্যাংক আর বিসিবি থেকে জানানো হয়েছিল যে ব্যাংক আর অনলাইন ছাড়া দেওয়া হবে না, এটা সম্পর্কে জানেন কি? ব্যর্থ হয়ে চলে যাওয়ার পরে ভিডিও দেখছি যে ব্যাংকের সামনে রাত 8টা 9টা পর্যন্ত ছিল, ব্যাংকের থেকেও কোনো রেসপন্স দেয় না, ব্যাংকের থেকেও টিকিট পাইনি। পরে শুনছি এখান থেকে সন্ধ্যা এর জন্য এখানে আসছে। 1-1.5 ঘন্টা এখানে টিকিট দিচ্ছে, তো সেখানে অল্প কয়েকজন টিকিট পাইছে। আর অনলাইনে আমরা চেষ্টা করছি, রাত থেকে পারি নাই। হয়তো হচ্ছে পাবো, কারণ কিন্তু মনে হচ্ছে না পাবো, কারণ টিকিট মনে হচ্ছে যে বিলাকে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এইখানকার যে খারাপ অবস্থা, এই অবস্থার কারণে খেলা দেখতে ইচ্ছে মনে হয় না। কিছুদিন পরে অবশ্য অনেকে আসবেও না, এর একটাই কারণে যে টিকিটের সমস্যা। এখানে তাকে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রথমত, কিন্তু এই টিকিটটা নিয়েও ব্যবসা চলছে এখানে। যেমন মানে টিকিট যারা ছাড়ছে ওরাই ব্যবসা করছে। খানিকক্ষণ পরে আমার মনে হয় এই বিলাকে টিকিটগুলো পাওয়া যায়। প্রথমে গিয়েছে মধুমতি ব্যাংকে, তারপরে হচ্ছে ইন্ডোর স্টেডিয়ামে গেছে, ওখান থেকে এখানে কোথাও টিকিট নেই। আসলে টিকিট দেবে কিনা এটাই তো বুঝতে পারছি, এই টিকিট সব রেখে দেবে এরা। কালকে রাতে যখন আমার বন্ধু টিকিট কাটা ছিল, প্রায় দুপুর 12টার দিকে টিকিট কাটতে, তো সে রাতের 10টার দিকে হয়তো টিকিট পাইছে। মানে অনেক মারামারি, পুলিশ আছে, জানাবেন এসে মানে টিকিট পায়। এটা কোন ব্যাংকে হয়েছে? এটা মিরপুর হয়েছে। মিরপুর মধুমতি ব্যাংকে? হ্যাঁ, মিরপুরে। আচ্ছা, অতিরিক্ত ভাঙাচোরা হয়েছে, মানে টিকিট দিচ্ছে না, মানে অনেক ঝগড়া হয়েছে এগুলো, মানে টিকিট পাওয়া একটা অসম্ভব। তাও আমরা তো আসছি অনেক দূর থেকে, প্রায় 28 কিলোমিটার পর বাড়ি যাচ্ছি খেলা দেখতে। রাঙামাটি থেকে? হ্যাঁ, রাঙামাটি অনেক দূর থেকে আসছে। আচ্ছা, মানে এবার আমার বন্ধু এখন থাকতো, তাকে দিয়ে আমার টিকিট দেওয়া হয়েছে, অনেক কষ্ট হয়েছে। টিকিট প্যাকেটে পাওয়া যায় না, যে অনেক মানে মানুষ এখানে আসছে, কেউ টিকিট পাইতেছে না, টিকিট কেউ পায় না। দেখেন যে এখানে ভাই অনেক মানুষ কেউ টিকিট পায় না, সবাই ঘুরতেছে টিকিটের জন্য, টিকিট দিতেছে না। ভাই আমি আসছি রাঙ্গামাটি থেকে ঢাকার খেলা দেখার জন্য, একমাত্র ঢাকার দলটা সাপোর্ট করতেছি আমি, একমাত্র সাব্বির রহমানের জন্য। সাব্বিরের নাম দেখছি। আচ্ছা, আমি ছোটো থেকে সাব্বিরের খেলায় পছন্দ করি, তো সেই জন্য আমি সাব্বিরের খেলাটা দেখতে আসছি ঢাকা। তো আমি আশাবাদী এবার ফাইনাল নিবে ঢাকাকে ফেটে। ভাই আমি আসছি মূলত রাঙামাটি থেকে, বুঝছেন? তো আমি তামিমের অনেক বড় একটা ফ্যান, তামিমের খেলা দেখবো এবং পরিচালনার পুরো আমি চেষ্টা করবো পুরো খেলাগুলো আমি দেখার জন্য। কি মনে হচ্ছে যে বরিশাল গতবার চ্যাম্পিয়ন হয়েছিল, এবারে কি ধরে রাখতে পারবে সেই শিরোপা? আশা করা যায় ভাই, বরিশালের জন্য আছে। আচ্ছা, ভাইয়ের এখানে সাকিব লেখা, ঠিক আছে, তো বলেন সাকিব তো এবার থাকছে না, তো কি কি আপনার অনুভূতিটা কি? সাকিব ছাড়া মনে করেন চেহারা তো রাজ্য নাই, মানে রাজা ছাড়া তো আর আগে ঠিক মতো চলে না। আর মনে করেন সাকিব, আমার মনে যখন আমি খেলা বুঝি তখন আমি সাকিবকে ভালো লাগে, বা সাকিবের খেলা দেখি বা তার খেলা অনুসরণ করলে আমি মনে করেন খেলাধুলা করি আর কি। সাকিব ছাড়া মানে এক কথা বিপিএল বিভিন্ন লাগে, তাও দেখতে আসলাম, খেলাধুলা একটা মানে টান আছে, সেজন্য দেখতে আসলাম। আচ্ছা, সাকিব ভাই, আর আমার দ্বিতীয় ভালো লাগে মাশরাফি ভাই। আচ্ছা, দুইজনই তো নেই, বাকি তিনজন যারা আছেন তারা তো একই দলে আছে, আপনার বরিশাল দলে আছে, তো আপনি কি মনে করতেছেন যে এবার কি বরিশাল কি পারবে আগে শিরোপা ধরে? ইনশাআল্লাহ রাখতে পারবে।